নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব একটু ভিন্নতার সাথে বানানো সবজি দিয়ে দারুণ সুস্বাদু সজনে ফুল ভাজার রেসিপি, যেটা থাকলে বেশ খানিকটা ভাত শুধুমাত্র এই একটি পদ দিয়েই খেয়ে নেওয়া যাবে। আর এই পদ্ধতিতে বানানো সজনে ফুল ভাজা খাওয়ার সময় একটুও কষা বা তেতো ভাব লাগবে না। সজনে ফুল ভাজা বানানোর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সজনে ফুল। এখন ফুলগুলোকে ভালোভাবে বেছে পরিষ্কার করে নেব, অর্থাৎ ফুলের মধ্যে থাকা এরকম কাঠির মতো অংশগুলোকে বেছে ফেলে দিতে হবে। এরপর ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার একটা কড়াইতে অল্প সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে 10-12টা মটর ডালের বড়ি লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখবো। আর এগুলো একটু ঠান্ডা হয়ে এলে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। এখন বাকি তেলে একটা ছোট ছোট টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা আর 1/4 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নিয়েই দিয়ে দিলাম একটা ছোট সাইজের এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। প্রথম পর্যায়ে এর মধ্যে নুন না দিয়েই 2 থেকে 3 মিনিট, অর্থাৎ আলুর টুকরোগুলোর গায়ে হালকা একটু সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নেব। আলু ভাজার সময় প্রথম পর্যায়ে নুন যোগ করে দেওয়া হলে আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা হওয়ার আগেই ওর মধ্যে থেকে জল বেরোতে শুরু করে, তাই নুনটা প্রথম পর্যায়ে আমি দিই না। সেই সময়ে ধুয়ে রাখা সজনে ফুলগুলো একটা প্যানের মধ্যে ঢেলে অল্প নুন এবং সামান্য, অর্থাৎ 2 টেবিল চামচ মতো জলের ছিটে দিয়ে মিশিয়ে মাঝারি আঁচে যতক্ষণ না এই সজনে ফুল থেকে বেরোনো ময়েশ্চার বা জলীয় ভাবটা পুরোপুরি শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাপিয়ে নেব। আর এটা ভাপাতে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। সজনে ফুল যদি এইভাবে একটু ভাপিয়ে নিয়ে রান্নাটা করা যায়, তাহলে রেসিপির স্বাদ যেমন সব থেকে বেশি ভালো হয়, তেমনি খাওয়ার সময় একটুও কষা বা তেতো লাগে না। এখন এই আলুর টুকরোগুলোর মধ্যে স্বাদ মতো নুন, 2 চিমটে মতো হলুদ গুঁড়ো এবং দুটো এরকম ছোট ছোট করে কেটে রাখা শিম মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। শিমের পরিমাণ খুব বেশি যেন দেবেন না, একটু কম করেই দিতে হবে। এরপর আলু ও শিমের টুকরো একটু মজে বা নরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিলাম দুটো এরকম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কলি এবং 1 মুঠো ভাপানো মটরশুঁটি। কেউ চাইলে আলুর টুকরোগুলো ভাজার সময় এর মধ্যে অল্প পেঁয়াজ কুচিও যোগ করতে পারেন। পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা একই পদ্ধতি অনুসরণ করে বানালেও কিন্তু খেতে খুব ভালো হয়। এগুলোকেও 1 থেকে 1.5 মিনিট মতো মাঝারি আঁচে ভেজে নেওয়ার পর সব সবজি নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা সজনে ফুল। এখন গ্যাস একটু কমিয়ে রাখা অবস্থাতেই ফুলগুলোকে সবজির সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। সেই সময়ে এখানে একটা শুকনো প্যানের মধ্যে 1 চা চামচ পোস্ত দিয়ে অনবরত নেড়ে পোস্তর রংটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে এগুলোকে আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। এদিকে সবজির সাথে ফুলটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে ছোট ছোট টুকরো করে ভেঙে রাখা বড়ি এবং আধ ভাঙা করে রাখা ভাজা পোস্ত। সব উপকরণ মিশিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।